আচ্ছা দেখো, আমরা বিগত ক্লাসে দেখলাম কিভাবে সোশ্যাল মিডিয়া গুলা ক্রিয়েট করতে হয় এবং ব্র্যান্ডিং বিষয়ে আমরা আলোচনা করলাম যে একটা সোশ্যাল যে অ্যাকাউন্ট গুলা, যেমন লিঙ্কডইন আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, যাবতীয় যে লিঙ্ক গুলো আমি তোমাদের দিচ্ছি অ্যাসাইনমেন্টের মধ্যে, ওগুলো প্রত্যেকটা বলছিলাম যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং ব্র্যান্ডিং নেম দিবা এবং পার্সোনাল একটা মেল করবা। ওই মেল আমরা সবসময় ব্যবহার করব কাজের ক্ষেত্রে। আমরা যদি আউটের কোনো প্রজেক্ট করি ডিজাইনের জন্য, বায়ার যদি বলে তোমার মেলটা আমাকে পাঠাও, আমি তোমাকে অ্যাক্সেস পাঠাবো, এরকম যাতে মেল না হয়, যেমন MK102 বা উসমান 005 এরকম মেল, এগুলা বোঝায় তোমার আনপ্রফেশনাল মেল। তাহলে আমরা কি করলাম, মেলের মধ্যে পুরো নাম দিলাম, যে ফ্রিল্যান্সার মুকিত দিলাম, তাহলে সে বুঝবে যে সে একজন ফ্রিল্যান্সার, ওর নাম হলো মুকিত বা উসমান গনি, তারপরে official@gmail.com, যে কোনো একটা মেল দিয়ে দিলাম। এবং আমাদের যে ব্র্যান্ডিং নেম ওসমান গনি এবং আমাদের যে প্রোফাইলের ছবি, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মধ্যে একই ছবি দিছি। দেখা গেল একটার মধ্যে তুমি এক ছবি দিলা, আরেকটার মধ্যে আরেক ছবি দিলা, এখানে একটা দিলা, এখানে একটা দিলা, বা ইনস্টাগ্রামে, টুইটারে, টিকটকে এগুলাই দিলা, এক এক জায়গায় এক এক ছবি। তাহলে বায়ার কনফিউজ হয়ে যাবো যে এই এরকম এক ছবি বা এরকম এক ছবি। বা তুমি এরকম দিতে পারো যে এখানে 2020 সালে একটা ছবি দিছো, আরেকটা প্রোফাইলের মধ্যে 2025 সালের দিছো, দুইটার মধ্যে মনে করো সিমিলার ম্যাচ খাবে, কিন্তু চেহারা কিন্তু চেঞ্জ হয়ে যাবো, ছোট বড়। কাজেই আমরা একটা ছবি আমরা প্রত্যেকটা প্রোফাইলের মধ্যে অ্যাড করব। ঠিক আছে। আর হইলো আরেকটা বিষয়, আমি কি ছবি এসইও করা শিখাইছি তোমাদের? ছবি কি? এসইও এসইও এসিও না। আচ্ছা ঠিক আছে, আজকে তোমাদের ছবি এসইও করা শেখাই। দেখো, খুবই ইজি। এটা যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রোফাইল গুলা দিবা, বা পরে যেগুলো যে যতগুলো ছবি আপলোড করবা, প্রত্যেকটা ছবি এসইও করে করে ছাড়বা। যেমন ধরো এখানে একটা ছবি, এখানে না যে ডাউনলোডে যাই, যেমন এই আমার একটা ছবি আছে, এটা আমি রাইট সাইডে ক্লিক করব, ক্লিক করার পরে আমি প্রপার্টিসে চলে যাব। এই যে দেখো, প্রথমে আমরা কি করব, রিনেম। ধরো রিনেমে আমাদের কি ফ্রিল্যান্সার ফ্রি, এই যেখানে বাংলা হয়ে গেছে। আচ্ছা দেখো, এখানে লিখে আমি ফ্রি এলএন, ধরো এটা মুকিতের ছবি, ফ্রিল্যান্সার মুকিত, ফ্রিল্যান্সার মুকিত। প্রথমে কি করলাম, আমরা নামটা দিলাম, এখানে আমাদের যে রিনেম ছবির রিনেমটা দিলাম। রিনেম দেওয়ার পরে আমরা রাইট সাইডে ক্লিক করব, রাইট সাইডে ক্লিক করার পরে আমরা এখান থেকে প্রপার্টিজে চলে যাব। এই যে সবার নিচে যে প্রপার্টিজ অপশন আছে, এখানে চলে যাব। যাওয়ার পরে আমাদের ডিটেলস অপশনে চলে যাব। ডিটেলস অপশনে যে আমাদের এখানে যে টাইটেলটা আছে, এখানে আমরা প্রথমে আমাদের যে ব্র্যান্ডিং নেম, ওইখানে আমাদের ব্র্যান্ডিং নেম দেবো, যেমন ফ্রিল্যান্সার MOKIT, ফ্রিল্যান্সার মুকিত। এটা আমি একটু কপি করি। আচ্ছা, তারপর আমাদের সাবজেক্ট আছে, সাবজেক্টের মধ্যে আমি ফ্রিল্যান্সার মুকিত দিব, তুমি দিবে ওসমান গনি। এবং এই যে রেটিং আছে, এগুলো থাকবে এরকম ব্ল্যাঙ্ক থাকবে, এই যে এরকম ব্ল্যাঙ্ক থাকবে। তুমি কি ওর 5 রেটিং দিবা, প্রত্যেকটা 5 রেটিং। আর এখানে ট্যাগ আছে, ট্যাগের মধ্যে তোমার নামটা দিয়ে দিবা, ফ্রিল্যান্সার মুকিত গেল। আর এখানে আরেকটা অথর একটা অপশন আছে, অথর, এই অথরের মধ্যে তোমার নামটা দিয়ে দিবা। তারপরে অ্যাপ্লাই দিবা, অ্যাপ্লাই দেওয়ার পর ওকে দিবা। দেওয়ার পরে এখান থেকে আবার যাবা, যা চেক দিবা যে আমাদের নাম ঠিকানা গুলো আসছে কিনা, এবং আমরা যে 5 স্টার রেটিং দিছি এগুলো আসছে কিনা। এখানে যাবা, যাওয়ার পরে চেক দিবা ছবিটা। এখানে যাওয়ার পরে প্রপার্টিস, তারপর ডিটেলসে যাবা, দেখো 5 স্টার রেটিং আছে, মুকিত ফ্রিল্যান্সার মুকিত। তুমি দিবা ওসমান গনি। যতগুলো ছবি তুমি ধরো প্রোফাইল দিবা, বা অলরেডি তুমি দিয়ে ফেলছো, ওই প্রোফাইল গুলো তুমি চেঞ্জ করে ফেলবা, রিপ্লেস করে বা ডিলিট করে দিবা ছবিগুলো দিয়ে নতুন করে একটা ছবি, প্রফেশনাল এরকম একটা ছবি থাকবে, ছবিটা এরকম ব্র্যান্ডিং করবা। ব্র্যান্ডিং করার পরে ওই ছবিটা সব জায়গায় অ্যাড করবা। বুঝতে পারছো? তা একবার করেন তো। আচ্ছা দেখো, এখানে ধরো এটা ধরো তোমার ছবি, এটা প্রথমে কি করবা, এই রিনেমে যাবা, এখান থেকে ডিরেক্ট রিনেমে যাবা। রিনেমে যে আগে তোমার নামটা পরিবর্তন করবা।
রিনেম, ঠিক আছে, রিনেমে যাবা, যাওয়ার পরে ধরো এখানে ওসমান গনি, USMANGONI, এটা ধরো তোমার নাম, ব্র্যান্ডিং নাম, এটা এখানে প্রথমে কি করলা, রিনেমটা পরিবর্তন করলা, ওসমান গনি গেল। তারপরে কি করবা, এখান থেকে রাইট সাইডে ক্লিক করবা, যাওয়ার পরে তুমি প্রপার্টিসে চলে যাও, প্রপার্টিসে যাওয়ার পরে আমাদের নেম তো দিলাম এবং ডিটেইলসে যাই আমরা কি করব, টাইটেলে আমরা কি করব, ওসমান গনি দেব, USMANGONI, এটা আমরা কপি করি। তারপরে আমরা ধরো সাবজেক্টও আমরা সেম দিব ওসমান গনি, এবং আমাদের যে স্টার মার্ক আছে এটা মনে করো ব্ল্যাঙ্ক থাকবে, আমরা 5 দিব সব, এবং ট্যাগের মধ্যে আমরা ওসমান গনি দিব। তারপরে নিচে একটা অথর আছে, এটার মধ্যে আমরা ওসমান গনি দিব, দিয়ে অ্যাপ্লাই দিব, তারপর ওকে দিব। ঠিক আছে, বুঝছো? ভাই এগুলোর কাজ কি? এসইও, ছবি এসইও। ইমেজ এসইও এটার কাজ। গুগলের মধ্যে আমরা কি করলাম, ইমেজ এসইও করলাম। এই যে ছবিটা এখানে যে আমরা এসইও করে নাম দিলাম, ইউজার নেম, রেটিং দিলাম, তারপর ট্যাগ দিলাম, এগুলো আমরা কি করব, আমরা যে গুগলে যাই, গুগলে যখন আমাদের ছবিগুলো সবগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড হবে, আমরা গুগলে যে সার্চ দিব, দেখবা তোমার ছবি চলে আসছে। বুঝছো? জি। আচ্ছা, তাহলে তোমরা যে অ্যাকাউন্টগুলো করছো, যেগুলোর মধ্যে প্রোফাইল অলরেডি দিয়ে দিছো, ওই প্রোফাইলগুলো কি করবা, রিমুভ দিবা, অথবা একটা ছবি এসইও করবা, যেটা তোমাদের ব্র্যান্ডিং ছবি, প্রফেশনাল ছবিটাকে এসইও করবা, করার পর আবার নতুন করে আপলোড করবা। ফেসবুকে যেমন প্রোফাইল চেঞ্জ করা হয় না, ওরকম প্রোফাইলগুলো চেঞ্জ করে ফেলবা। বুঝছো? জি। আচ্ছা, তারপরে যাব আমরা এখান থেকে ওয়েবসাইটে যাই, ব্র্যান্ড ইউরসেলফ, apartment.google.com, গুগল মাই বিজনেস। আচ্ছা, দেখো, তারপরে তোমরা যে অ্যাকাউন্টগুলো করছো, এই অ্যাকাউন্টগুলো মোটামুটি সাজাবা, সাজানোর পরে তোমরা আরেকটা ওয়েবসাইটের মধ্যে যাবা, ওয়েবসাইটের নাম হলো brandyourself.com। এখানে যাবা, যাওয়ার পরে কি করবা, তোমার যে প্রোফাইলের ইনফরমেশন আছে বা মেইল আছে, প্রথমে এখানে কি করলা, একটা ইমেল দিয়ে এটাকে সাইন ইন করবে, বা ইউটিউবে যাবা, যাওয়ার পরে সার্চ দিবে যে হাউ টু ক্রিয়েট brandyourself.com, এরকম অ্যাকাউন্ট। তুমি এখানে যাও, আমি অন্য একটা ব্রাউজার যাই, যেহেতু আমার এখানে করা, আমি এখান থেকে এই ব্রাউজার সার্চ দিই, brand yourself। তোমাদের কিন্তু ব্র্যান্ডিং যে মেল আছে, ওই মেলে সবগুলা কাজ করবে, আদার্স কোনো মেলে কাজ করবে না। ব্র্যান্ড ইউরসেলফ, নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা দেখো, এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমাদের, yourself.com, ঠিক আছে, brandyourself.com। তখন এখানে যাবা, যাওয়ার পরে দেখবা দুইটা বাটন আছে, একটা হলো ডিরেক্ট লগইন আর একটা হলো সাইন ইন। এখন লগইনটা কি আর সাইন ইনটা কি আমি বলি। লগইনটা হলো একটা অ্যাকাউন্ট তোমার অলরেডি করা আছে, তুমি শুধু ইউজার নেম এবং ইমেল দিয়ে সাইন ইন করবা, আর সাইন আপটা হলো যেটা তোমার একটা জায়গায় একটা অ্যাকাউন্ট রেজিস্টার করা লাগে, তোমার ইমেল দিতে হয়, নাম, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে একটা ভেরিফাই কোড আসে দিয়ে, তারপরে আমরা কি করব, এটা সাবমিট করব। দেখো এই যেখানে আমার সাইন আপ কোনো অপশন নাই, ডাইরেক্ট লগইন আসছে। দেখি এখানে, এই যে দেখো এখানে আমার ডাইরেক্ট লগইন আসছে, লগইনের নিচে আমার কি সাইন আপ একটা অপশন আছে, আমি এখানে যাব, যাওয়ার পর আমাদের কি যে ব্র্যান্ডিং নেম ফ্রিল্যান্সার মুকিত, এটা হলো আমাদের ব্র্যান্ডিং নেমটা দিব। তারপর আমাদের যে ইমেল আছে, ব্র্যান্ডিং মেইলটা করছি, ওই মেইলে কি করবা, এটা দিবা, দেওয়ার পরে যে কোনো একটা পাসওয়ার্ড দিলা, যে মুকিত
1 2 3 আর প্রত্যেকটা জিনিস নোট করে রাখবা একটা ডকের মধ্যে। কি ইমেল দিলা, কি ডিসপ্লে নেম দিলা, এগুলা সবচেয়ে নোট করে রাখবা। আমি দেখিয়ে দিলাম কিন্তু কিভাবে নোট করবা। প্রত্যেকটা জিনিস নোট করে রাখবা, ডায়েরিতে রাখো আর গুগল ডকে রাখো। নাম দিবা, তারপর ইমেল দিবা এবং পাসওয়ার্ড দিবা, দিয়া তারপর আই এম নট এ রোবট এটা দিবা। এখানে পাসওয়ার্ডও শো করবে, এই যে, ঠিক আছে, দিয়া এখানে সাবমিট করবা। সাবমিট করার পর হয়তো তোমার জিমেল এর মধ্যে একটা কোড যাবে, ওই কোডটা এখানে বসাবা। বসানোর পরে তোমাদের এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, তোমার মেলটা এবং পাসওয়ার্ড দিয়ে তুমি সাইন ইন যখন করবে, করার পর আমরা কি করলাম, গুগল ব্র্যান্ড ইউরসেলফ এর মধ্যে চলে গেলাম। এখানে কি করব, আমাদের যে প্রোফাইল আছে, প্রোফাইলের মধ্যে আমরা কি করব, আমাদের যে ব্র্যান্ডিং যে ছবিটা আছে ছবিটা দিব। ছবিটা অবশ্যই এসইও করে নিবা আগে, তারপর প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মধ্যে দিবা। এখানে আমরা কি করলাম, ব্র্যান্ডিং এর এখানে আমরা ছবি দিলাম প্রোফাইলের এখানে। প্রোটেক্ট গাইড অ্যাকশন প্ল্যান, এখানে যাই, অ্যাকাউন্টে যাই। আচ্ছা দেখো, এখানে আমি কি করছি, আমি হচ্ছে নাম দিছি শফিকুল, শফিক নাম দিছি, আমার ইমেলটা দিছি, আমার পাসওয়ার্ড আছে, সাবস্ক্রিপশন যা যা আছে এগুলা কোনো কিছু ম্যানেজ বেসিক অন। আচ্ছা আরেকটা বিষয় করবা, আমরা যে অ্যাকাউন্ট গুলা করছি, আমরা যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলা করছি, প্রত্যেকটা লিংক এখানে বসাবা। প্রত্যেকটা লিংক এখানে দিবা। যেমন ফেসবুকের লিংক আছে, এই লিংক তো উপরে থাকে, ফেসবুকের লিংক আছে, তারপরে লিঙ্কডইন যেটা করছে এটা লিংক আছে, তারপর টুইটার আছে, তারপরে ইউটিউব আছে। দেখো যে অলরেডি কানেক্ট দিলে কানেক্ট হয়ে যাবে। তারপরে জিমেল আছে, ইনস্টাগ্রাম আছে, এগুলো কানেক্ট দিবে। কানেক্ট দেওয়ার পরে দেখবে এখানে অটোমেটিক একটা পেজ শো হইতেছে, তোমাকে বলতেছে যে ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করতে, ইনস্টাগ্রাম লগ ইন করো। তখন তোমার যে ইনস্টাগ্রামের ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা দিছিল, যেটা নোট করা আছে, এটা তুমি এখানে যাবা। যাওয়ার পরে ইনস্টাগ্রামের দেখো পাসওয়ার্ড, দেখো ইনস্টাগ্রামের পাসওয়ার্ড এবং ইমেল এখানে শো করতেছে। আমি সেভ দিয়ে রাখছিলাম, এই জন্য শো করতেছে। তোমার যদি সেভ না থাকে, তোমরা ম্যানুয়ালি এখানে বসাবা। বসানোর পরে এখানে ধরো লগ ইন দিবা। লগ ইন দেওয়ার পরে এই যে গুগল ব্র্যান্ড ইউরসেলফ, এটার সাথে আমার কি হলো, ইনস্টাগ্রাম কানেক্ট হয়ে গেল। এখন আমরা যদি ইনস্টাগ্রামের মধ্যে কি ছবিগুলো ছাড়ি, বা যে কোনো একটা ছবি বা ভিডিও ছাড়ি, ওইখানে যদি আমাদের যে এই দেখো 74 নট, ঠিক আছে, ওইখানে আমরা কোনো ছবি বা ভিডিও যদি যাই, অটোমেটিকলি আমাদের কি হবে, গুগলের মধ্যে চলে আসবে। ফেসবুকে যদি যায় ছবি, ফেসবুক থেকে এখানে চলে আসবে। ইনস্টাগ্রামে যদি যায়, ইনস্টাগ্রাম থেকে এখানে চলে আসবে। বা টুইটার থেকে যদি যায়, টুইটার থেকে চলে আসবে। ইউটিউব আছে, ইউটিউব যদি কানেক্ট করি, আমি ইউটিউবে ধর একটা ভিডিও দিছি, অটোমেটিকলি গুগলে গেলাম, শফিকুল শফিক লিখলাম, দেখবো এখানে অটোমেটিকলি আমার যে ইউটিউবের যে ভিডিও গুলো আছে ওইগুলো মনে করে এখানে অটোমেটিক চলে আসবে, শফিকুল শফিক। দেখো এখানে যাই, যাওয়ার পরে আমি ইমেজের মধ্যে যাই, দেখবো আমার ইউটিউবের কিছু ভিডিও চলে আসবে এখানে। এখানে যাই, আচ্ছা এই যে একটা ভিডিও আছে, দেখো এই যে, তারপরে এই যে একটা ভিডিও আছে, এখানের মধ্যে লিংকের মধ্যে যদি আমি ক্লিক করি, অটোমেটিকলি কি হইতেছে, আমার ইউটিউব চ্যানেলের ভিতরে নিয়ে গেতেছে। এই যে আসসালামু দেখো আমার কি আলাইকুম। হলো, আমার ইউটিউব ওয়ালাইকুম চ্যানেল সালাম, শোনা ভিতরে যান। নিয়ে গেছে। আমার জানে ঠিক যে আছে, শেফালি কি করো শোনা? যেহেতু আমার এই কিছু না শোনা যান, কেবল যা এই অজু করে গুগল নামাজ পড়া বসি। ব্র্যান্ড তুমি কি করো? সাথে আমার এই ইউটিউব পিছে ঘুরে চ্যানেলটা দেখো, আমি তোমার কানেক্ট পিছে করা, বইয়া তসবিহ সেজন্য আমি গুনতাছি। ইউটিউবে যত ভিডিও দিতেছি আমার অটোমেটিকলি গুগলের মধ্যে চলে আসতেছে। তাহলে তোমরা কি করো, ব্র্যান্ড ইউরসেলফ এখানে একটা অ্যাকাউন্ট সাইন আপ করবে, সাইন আপ করার পরে লগইন করবে, লগইন করার পরে অ্যাকাউন্টটা সাজাবা, সাজানোর পরে এখানে সোশ্যাল যে লিংকগুলো আছে প্রত্যেকটা লিংক দিবা, লিংক দিয়ে দিয়ে এগুলো কানেক্ট করবে। বুঝতে পারছো? তোমরা যে ওয়ালাইকুম সালাম, শোনা যান। আমার জানে যে শেফালি এগুলো আগে কি সাজাবা, করো সাজানোর শোনা? পরে ছবি কিছু দিবা, না শোনা যান, তারপরে কেবল এই অজু করে নামাজ পড়া বসি। তুমি কি করো? পিছে ঘুরে দেখো, আমি তোমার পিছে বইয়া তসবিহ গুনতাছি। আচ্ছা দেখো এই যে ফ্রি ঠিক আছে, প্রিন্টারেস্ট আছে, তারপরে আছে গিটহাব করছো, তারপরে ইউটিউব করছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শোনা যান। আমি যে আমার ইউটিউবের জানে মধ্যে যে যাই শেফালি কি করো শোনা? কিছু না শোনা যান, কেবল এই অজু করে নামাজ পড়া বসি। তুমি কি করো? পিছে ঘুরে দেখো, আমি তোমার পিছে বইয়া তসবিহ গুনতাছি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম শোনা যান। আমার জানের জিগার শেফালি কি করো শোনা? কিছু না শোনা যান, কেবল অজু করে নামাজ পড়া বইছি। তুমি কি করো? পিছে ঘুরে দেখো, আমি তোমার পিছে বইয়া তসবি গুনতাছি। নেটওয়ার্ক that's youtube.com freelance 20 এখানে ছবি দিবা, তোমার প্রোফাইল ছবি, ওয়ালাইকুম branding সালাম, এর শোনা ছবিটা আছে, যান। ছবিটা দিবা, আমার এসে করে জানের ছবি জিগার বসাবে। শেফালি কি করো শোনা? কিছু না শোনা যান, কেবল অজু তারপরে করে নামাজ এখানে পড়া এই যে বইছি। about me আছে, তুমি কি এখানে করো? ধরো কিছু লেখলা, পিছে details ঘুরে যে I am a দেখো, আমি freelancer, তোমার পিছে বইয়া professional তসবি freelancer, টুকটাক কিছু গুনতাছি। একটা লেখলা, পরবর্তীতে এগুলো এডিট করা যায়, কাস্টমাইজেশন করা যায়। আপাতত অ্যাকাউন্ট খোলার জন্য ছবি দিবা, নাম দিবা, যে ইমেলটা আছে এবং একটা ইউজার নেম দিবা, যেটা তোমার আসসালামু যেটা তো আলাইকুম। ইমেল ওয়ালাইকুম সালাম শোনা যান। সম্পর্কিত আমার ফ্রিল্যান্সার জানের মুকিত জিজ্ঞাসা @gmail.com কি করো শোনা? মুকিত ইসলাম এগুলো কিছু দিয়ে না শোনা যান, এই কেবল অ্যাকাউন্টগুলো অজু করে নামাজ পড়া রেডি বইছি। করো, পরবর্তীতে তুমি কি করো? এগুলো এডিট করা যায়। পিছে আর এই ঘুরে যে দেখো, উপরে যে আমি link তোমার আছে, পিছে link বইয়া copy করো, তসবি copy গুনতাছি। করার পরে আমরা ঠিক ওখানে যাব। তারপর এখানে আমাদের অ্যাকাউন্টটা করার পর দেখবে এখানে অ্যাকাউন্টে লিংক করার অপশন গুলো চলে আসবে। লিংক দিবা, দেওয়ার পরে কানেক্ট দিবা, অথবা ডাইরেক্ট কানেক্ট দিয়া তারপরে ফেসবুকে লগ ইন করবা। এখানে ফেসবুকে একটা মেসেজ যাবে বা জিমেইলে যাবে, ওয়ালাইকুম যেভাবে হয় সালাম শোনা যান। কানেক্ট করে ফেলা গেল। প্রত্যেকটা কানেক্ট করবা, যখন এগুলোর মধ্যে ছবি ছাড়বা তখন এই কিছু না শোনা যান, আমাদের কেবল কি হবে? অজু করে নামাজ পড়া বইছি। চলে আসবে। এই যে তুমি কি করো? এই যে এখানে গিগ টিগ পিছে আছে, ঘুরে সব দেখো, আমি ছবিগুলো তোমার show করবে, পিছে একটা বইয়া ছবি, তসবি একটা ছবি। গুনতাছি। যদি আমি ছাড়ি, যেহেতু আমি ছবি টবি দেই না, ব্র্যান্ডিং এরিয়ার মধ্যে অটোমেটিকলি ছবিগুলো তোমার কাছে চলে আসবে। ঠিক আছে, তাহলে ব্র্যান্ড ইউরসেলফ এই অ্যাকাউন্ট একটা করবা। তারপর আরেকটা অ্যাকাউন্ট আছে এখানে, আসসালামু আলাইকুম। ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে ওয়ালাইকুম এখানে, সালাম শোনা যান। আমার জানের জিজ্ঞাসা শেফালি কি করো শোনা? যাবা, কিছু না শোনা যান, about কেবল me অজু করে নামাজ পড়া বইছি। যাবা, যাওয়ার তুমি কি পরে করো? এখানে একটা অ্যাকাউন্ট করবা। পিছে ঘুরে দেখো, আমি তোমার পিছে ওইখানে বইয়া যেভাবে তসবি account করছো, গুনতাছি। এখানে যাবা my account.google.com, aboutme.google.com যাবা। যাওয়ার পরে কি করো, সেম ছবি দিবা, নাম দিবা, জন্ম তারিখ দিবা, বার্থডে দিবা, তারপরে ইমেল দিবা, তারপরে একটা মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করো তোমার যে ঠিকানা আছে, বিরুদের সরকার বাজার বাজার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম তারপরে শোনা তোমার যান। information গুলো দিবা, আমার জানের তারপরে এই দেখো জিজ্ঞাসা এখানে বলি কি কি করো about এ শোনা? আমি করছি, এখানে কিছু না যে শোনা আমি যান, করি, কেবল দেখো এখানে অজু আমি করে link নামাজ add পড়া করছি, বইছি। দেখো আমাদের details এ, তুমি দেখো কি করো? Facebook এর link আমি এখানে add করছি। পিছে ঘুরে Facebook দেখো, দিছি, আমি তোমার তারপরে পিছে আমি, বইয়া তসবি link add গুনতাছি। করছি, তারপরে লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম যা যা আছে এখানে সবগুলো আগের মতো, ওখানে যা করছো তাই। এখানে অনলি ইউজার এনিওয়ান দিবা, অনলি ইউজার এনিওয়ান দিবা, দিয়ে সাবমিট করে দিবা। গুগল aboutme.google.com, আসসালামু বুঝছো? আলাইকুম। ওয়ালাইকুম সালাম শোনা যান। আমার জানের জিজ্ঞাসা শেফালি কি করো শোনা? কিছু না শোনা যান, কেবল অজু করে নামাজ পড়া বইছি। তুমি কি করো? পিছে ঘুরে দেখো, আমি তোমার পিছে বইয়া তসবি গুনতাছি। ঠিক আছে, দিয়া এগুলা লিঙ্কগুলো দিয়ে দিবে, যেহেতু অ্যাকাউন্টে লিঙ্কগুলো করছে। আর একটা ওয়েবসাইটের মধ্যে একটা সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো কই পাওয়া যায়, এগুলা ওখানে একটু কাটাকাটি করবা, সেটিং এ যাবো, যেমন ফেসবুকের লিঙ্কটা উপরে আছে, এখান থেকে না নিলে তুমি এখান থেকে নিতে পারবে। এখানে ওয়ালাইকুম free সালাম, dot আছে, শোনা free যান। dot এর মধ্যে করে দিতে আমার জানের পারবা, জিজ্ঞাসা link শেফালি কি option করো আছে শোনা? এখানে কিছু না শোনা যান, কেবল অজু করে নামাজ পড়া বইছি। তুমি কি করো? পিছে ঘুরে দেখো, আমি তোমার পিছে বইয়া তসবি গুনতাছি। View more। আচ্ছা, মোবাইলের মধ্যে আছে থ্রি ডটের মধ্যে যখন ক্লিক করি, ক্লিক করার পর এখানে প্রোফাইল লিংক চলে আসে, এখানে লিংক দিবা, আর ওই উপরে যেটা দিয়ে হয়েছে এটা লিংকগুলো ওখানে সাবমিট করে দিবা। ওইটার যে কাজ, এইটার কাজ একই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তারপরে সালাম যাই, শোনা যান। তারপরে আরেকটা আমার জানের জিজ্ঞাসা শেফালি কি করো শোনা? কিছু আরেকটা না শোনা অ্যাকাউন্ট যান, করবা, আরেকটা কেবল হলো অজু করে Google নামাজ My পড়া Business। বইছি। এখানে যাবা, তুমি কি করো? পিছে ঘুরে দেখো, আমি তোমার পিছে বইয়া Google তসবি My গুনতাছি। Business.google.com। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম শোনা যান। আমার জানের জিজ্ঞাসা শেফালি কি করো শোনা? কিছু না শোনা যান, কেবল অজু করে নামাজ পড়া বইছি। তুমি কি করো? আচ্ছা, পিছে Google ঘুরে দেখো, আমি তোমার পিছে বইয়া business.com, তসবি এটা গুনতাছি। বোঝায় তোমার তুমি যেখানে থাকো এবং
তোমার মোবাইল নাম্বার, তোমার অ্যাড্রেস, তোমার বাড়ির ম্যাপ যদি তুমি শো করাইতে চাও, এগুলো তুমি গুগলের মধ্যে সাবমিট করতে পারবা। এবং একটা লোগো, একটা ব্র্যান্ডিং লোগো ওয়ালাইকুম তুমি সালাম, করতে শোনা পারবা। যান। আমি তোমার কভার ছবি টবি যাবে, এগুলো কিছু না শোনা যান, গুগল মাই কেবল বিজনেস অজু করে নামাজ পড়া বসি। তুমি কি করো? একটা ছবি পিছে ঘুরে দেখো, আমি তোমার পিছে বইয়া তসবি গুনতাছি। ঠিক আছে, এইগুলা এখানে আপলোড করো। কিভাবে করবো এটা আমি দেখে দিই। আর অ্যাকাউন্টটা কিভাবে করবো, গুগল মাই বিজনেস, এটা কিভাবে করবো আমি দেখে দিচ্ছি। আচ্ছা, অন্য একটা ব্রাউজারের মধ্যে যাই। ওয়ালাইকুম সালাম, শোনা যান। আমার জানে যে কাজ শেফালি এখানে কি যাবো, করো শোনা। যাওয়ার পরে কিছু না শোনা যান, কেবল অজু করে নামাজ পড়া বসি। তুমি কি করো? গুগল মাই বিজনেস পিছে ঘুরে দেখো, আমি তোমার পিছে বইয়া তসবি গুনতাছি। গুগল মাই বিজনেস প্রোফাইল লিস্ট, এটা যাবা। এটা অলরেডি করা, অনলি ভিজিবল। আমি এটা ক্লিক করে দিচ্ছি, আবার দেখা যাচ্ছে। যাবা, যাওয়ার পরে এখানে তুমি স্টার্ট নাও দিবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শোনা যান। আমার জানে স্টার্ট যে নাও কাজ দেওয়ার পরে এখানে তোমার যে শেফালি কি করো ব্র্যান্ডিং যে শোনা। নামটা আছে, কিছু না শোনা যান, কেবল অজু করে নামাজ পড়া বসি। ওসমান তুমি কি গনি করো? দিবা। গেল, তারপরে পিছে ঘুরে ক্যাটাগরিতে দেখো, যাবা। আমি তোমার পিছে ক্যাটাগরি বইয়া তসবি গুনতাছি। ডিজাইনার, ওয়েব ডিজাইনার। ঠিক আছে, ওসমান গনি দিবা, তোমাদের নাম দেবো, ওয়েব ডিজাইনার দিবা। দেওয়ার পরে এখানে বলবে, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড লোকেশন কাস্টমার? ইয়েস, আমি আমার লোকেশন শো করাতে চাইতেছি গুগলের মধ্যে, ইয়েস দিবা। তারপরে ইন্টার ইউর বিজনেস অ্যাড্রেস। আচ্ছা, বিজনেস ওয়ালাইকুম সালাম, শোনা যান। স্টেট দেই আমার আমরা, জানে যে কাজ আইডি শেফালি কার্ডে কি করো শোনা। একটা ঠিকানা, শোনা শোনা যান, আমরা যেখানে কেবল থাকি, যেমন অজু করে নামাজ পড়া বসি। ময়তাপাড়া থাকে, তুমি কি করো? বটতলা থাকে, তোমার আব্বা আমার পিছে আইডি ঘুরে কার্ডের দেখো, পিছনে আমি অংশ বা তোমার তোমার পিছে জন্ম বইয়া নিবন্ধনের তসবি মধ্যে গুনতাছি। দেখবা একটা জন্ম স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দিয়ে সেটা দিবা। ফিরোজালি গাজীপুর সদর, ময়তাপাড়া রোড, গাজীপুর দিবা। সিটি দিবা গাজীপুর, এবং পোস্ট কোড দেখবা আইডি কার্ডের পিছনে আছে 1703। আইডি কার্ডের পিছনে দেখবা 1703 একটা পোস্ট কোড আছে। ওয়ালাইকুম দিবা। সালাম, শোনা যান। আমার জানে যে কাজ শেফালি কি করো শোনা। আচ্ছা, এখানে কান্ট্রি কিছু দিবা। না শোনা কান্ট্রি আমরা যান, দিব এখানে কেবল বাংলাদেশ। অজু করে নামাজ পড়া বসি। বাংলাদেশ, তুমি কি করো? বাংলা। পিছে ঘুরে বাংলাদেশ দেখো, দিবা। আমি তোমার পিছে বইয়া তসবি গুনতাছি। সিটি গাজীপুর বিজনেস ইন ভ্যালিড এন্ড নিউ অ্যাড্রেস। ওকে, দিলাম। ওয়্যার আর ইউ লোকেটেড? নেক্সট। তুমি যে অ্যাকাউন্টগুলো করতেছো এটা গুগলের মধ্যে অটোমেটিক্যালি নিয়ে নিতেছে। ইউ প্রোভাইডেড ডেলিভারি অর হোম এন্ড অফিস। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা আমার বাড়ি। ওয়ালাইকুম সালাম, অফিস, শোনা যান। সমস্যা আমার নেই, জানে দাও। যে কাজ শেফালি সার্চ কি এন্ড করো স্ট্রিট শোনা। এরিয়া। কিছু না শোনা যান, আমরা দেখি কেবল অজু করে নামাজ পড়া বসি। জালি। তুমি কি করো? পিছে ঘুরে দেখো, আমি তোমার পিছে বইয়া তসবি গুনতাছি। গাজীপুর। আচ্ছা, দেখো, ফিরোজালি গাজীপুর বাংলাদেশ দিলাম। ফিরোজালি গাজীপুর বাংলাদেশ, ফিরোজালি গাজীপুর বাংলাদেশ। নেক্সট। এটা অপশনাল দিছে, আমরা না দিলে পারে। একটা মোবাইল নাম্বার দিবা। ওয়ালাইকুম একটা সালাম, মোবাইল শোনা নাম্বার দিবা। যান। আমার জানে যে কাজ ওয়েবসাইট। শেফালি কি করো শোনা। অপশনাল, কিছু না শোনা যান, একটা মোবাইল কেবল নাম্বার অজু করে দিবা। নামাজ পড়া এরপরে বসি। কি করবা? তুমি কি করো? সাবমিট করবা, নেক্সট দিবা। পিছে মোবাইলের ঘুরে মধ্যে দেখো, একটা আমি তোমার ভেরিফিকেশন পিছে কোড বইয়া যাবে। তসবি ফেসবুক গুনতাছি। অ্যাকাউন্ট খোলার সময় যদি আমরা মোবাইল নাম্বার দিয়ে করি, ওখানে একটা কোড যায়। ওই কোডটা এখানে দিবা। কোডটা দেওয়ার পরে আমরা নেক্সটে চলে যাব। আমি কিন্তু ভেরিফাই করলাম, নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আমার যে ওয়ালাইকুম mail, সালাম, শোনা যান। নাম্বার 1 আমার জানে ভিজিবল যে কাজ কাস্টমার শেফালি ভেরিফাই কি লেটার। করো শোনা। আচ্ছা, ভেরিফাই লেটার দিয়ে কিছু তোমরা না শোনা ভেরিফাই করে যান, ফেলবা। কেবল অজু করে নামাজ পড়া বসি। তারপরে কি এখানে করো? দিবে অ্যাড্রেস ইউর পিছে সার্ভিস। ঘুরে এখানে দেখো, অ্যাপ্লিকেশন আমি তোমার পিছে ডেভেলপমেন্ট, বইয়া তসবি গুনতাছি। কাস্টমার সার্ভিস, এখানে ওয়েবসাইট ডিজাইন দি। ওয়েবসাইট ডিজাইনার। নেক্সট, আসসালামু ওয়েবসাইট আলাইকুম। ডিজাইনার। ওয়ালাইকুম সালাম, শোনা যান। আমার জানে যে কাজ আচ্ছা, শেফালি তাহলে আমরা কি করে আমাদের যে বিজনেস আওয়ার কিছু না শোনা যান, কেবল অজু করে নামাজ পড়া বসি। ফ্রিল্যান্সিং করি। তুমি কি করো? পিছে 7 ঘুরে দিনই দেখো, করি, আমি কোনো তোমার বন্ধ নাই। পিছে বইয়া তসবি গুনতাছি। এখানে কি বলছে, প্রোভাইডেড এ ভ্যালিড এক্সাম্পল। আচ্ছা, একটা টাইম দিতে বলতেছে। ঠিক আছে, এখানে 24 আওয়ার্স দিবা। 24 আওয়ার্স দিবা, প্রত্যেকটা 24 আওয়ার্স দিবা। আমি আপাতত একটা বন্ধ করে দিই, আমি একটা দুইটা অন করে ওয়ালাইকুম দিই। সালাম, শোনা যান। আমার জানে যারা যে কাজ 24 আওয়ার্স শেফালি দিবা, কি তোমরা করো প্রত্যেকটা শোনা। মধ্যে 24 আওয়ার্স কিছু না শোনা যান, কেবল অজু করে নামাজ পড়া বসি। নেক্সট যাওয়ার পরে তুমি কি এখানে করো? কাস্টমাইজ প্রোফাইল, এখানে কি বলছে পিছে add ঘুরে business দেখো, description। আমি এখানে তোমার একটা পিছে বইয়া description তসবি দিবো। গুনতাছি। I am a professional
ফ্রিল্যান্সার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম শোনা যান I have জানেন যে কাজ শেফালি কি করো শোনা? কিছু না শোনা যান কেবল অজু করে নামাজ পড়া বসি তুমি কি করো এখানে পিছে ঘুরে দেখো আমি তোমার পিছে বইয়া তসবি গুনতাছি ডিজাইন এন্ড প্রোডাক্ট আপলোড এক্সপার্ট দিবা দেওয়ার পরে এখানে সাবমিট দিবা নেক্সট দিবা এখানে আমি আপাতত কিছু দিলাম না নেক্সট দিবা ওয়ালাইকুম সালাম শোনা যান নতুন আরেকটা পেজ আসবে জানেন এখানে যে গিয়ে কাজ অ্যাড শেফালি কি শর্ট করো শোনা? কিছু না শোনা এখানে যান একটা ছবি দিবা কেবল অজু করে নামাজ পড়া বসি এখানে একটা ছবি তুমি কি দিবা করো পিছে ঘুরে দেখো আমি তোমার পিছে বইয়া তসবি গুনতাছি ছবিটা এখানে দিবা ছবিটা দেওয়ার পরে নেক্সট দিবা নেক্সট দেওয়ার পরে এখানে কি হয়েছে এখানে একটা কভার ফটো দিবা ছবি মোবাইল দিয়ে ডিজাইন করবা একটা দুটো ছবি দিবা বা তোমার যেখানে বসে কাম করো ল্যাপটপ সহ একটা সেলফি নিবা বা কাউকে বলবা যে একটা ছবি ওয়ালাইকুম তুলে সালাম laptop শোনা সহ। যান কিরকম দেখো এই ল্যাপটপ সহ ছবি বোঝাই এরকম কিছু না শোনা যান কেবল অজু করে নামাজ পড়া বসি তুমি কি করো পিছে ঘুরে দেখো আমি তোমার পিছে বইয়া তসবি গুনতাছি তুমি এখানে বসে কাজ করতেছো তুমি কাউকে যে একটা ছবি তুলাইলা তোমার ডেস্কটপের বা ফাইবারের মধ্যে আছে বা অফিস ওয়ার্ডের কাজ করতেছো বা অনলাইনে জিমেলের একটা ব্যাকগ্রাউন্ড দিবা দিয়া তুমি কি করবে এই ছবিগুলা তুলবা ছবিগুলো তুলে এখানে একটা দুইটা এখানে সাবমিট ওয়ালাইকুম সালাম শোনা যান কম্পিউটার তাহলে এই ছবি দেখে বোঝা যায় আমি এখানে কম্পিউটারে কাজ কিছু না শোনা যান কেবল অজু করে নামাজ পড়া বসি ছবি তুলবা ছবি তুমি কি তুলে করো? এখানে কি করবা পিছে সাবমিট ঘুরে দেখো আমি তোমার পিছে বইয়া তসবি গুনতাছি নেক্সট দেওয়ার পরে এখানে স্টার্টেড প্রিন্টার দরকার নেই তারপর স্কিপ দিয়ে দিবা স্কিপ দেওয়ার পরে কন্টিনিউ দিবা কন্টিনিউ দেওয়ার পরে যেরকম একটা তোমার প্রোফাইল চলে আসবে ইওর গুগল বিজনেস ইজ নট ভিজিবল টু কাস্টমার ওয়ালাইকুম সালাম শোনা যান যাবতীয় ইনফরমেশন কি করছি আমি স্কিপ করছি লোগো দেনে ছবি দেনে কিছু না শোনা যান কেবল অজু করে নামাজ পড়া বসি যে গুগল তুমি কি করো গুগল মাই পিছে ঘুরে দেখো আমি তোমার পিছে বইয়া তসবি গুনতাছি প্রোফাইল আসছে আমি ফটো দিয়ে যে আমি ছবি দেখতে পারবো আমার অ্যাড্রেস ঠিকানা সবকিছু এখানে আমার ম্যাপ অ্যাড করছি গুগলে আমি যেখানে যাই তাহলে আমাকে সরাসরি গুগল ম্যাপের মধ্যে নিয়ে যাইতেছে ম্যাপের থেকে আমার যে বাড়ির যে লোকেশন আসসালামু এখান থেকে আমাকে বের করে দিবে ওয়ালাইকুম সালাম, শোনা যান। আমার জানেন যে কাজ এখানে শেফালি যাই কি করো শোনা? যাওয়ার পরে আমার লোকেশন কোথায় আছে আমি কি করতেছি সবগুলো এখানে আমি দেখতে পারবো তাহলে তোমরা ঠিক আছে তাহলে তোমরা ওই যে প্রোফাইল আছে গুগল মাই বিজনেস এই প্রোফাইল গুলা সাবমিট করবা আমি যে ভিডিও করলাম ক্লাসের মধ্যে এই শোনা video শোনা গুলো যান সবকিছু details কেবল এ অজু করে নামাজ পড়া বসি সুন্দর করে বসে বসে তুমি কি করো? দেখে ওয়ান বাই ওয়ান পিছে ঘুরে দেখো আমি তোমার পিছে বইয়া তসবি গুনতাছি সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়া গুলা এই দেখো আমার মোবাইল নাম্বার আছে তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওয়েব ডিজাইনার দিছি এই দেখো আমার ছবি মাই ওনার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম শোনা যান আমার যে লোকেশনের মধ্যে যে আস্তে আস্তে আমাকে লোকেশনে আমার যে বাড়ির যে শোনা লোকেশন যান আছে লোকেশনের কেবল অজু করে নামাজ পড়া বসি কোন জায়গা থেকে আসছে তুমি কি আস্তে করো? আস্তে দেখো চলে আসতেছে পিছে আমার ঘুরে বাড়ির সহ দেখো দেখা আমি যাবে। তোমার পিছে বইয়া তোমরাও তসবি যদি গুনতাছি এরকম করতে চাও তাহলে প্রথমে তোমাদের যে সোশ্যাল মিডিয়া গুলো আছে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডইন ইউটিউব এগুলো আগে সাজাবা ছবি দিবা ব্র্যান্ডিং ছবি দিবা ছবিটা এসিও করবা প্রত্যেকটা প্রোফাইলের মধ্যে সেট করবা করার পরে ব্র্যান্ড ইউ সেল aboutme.google.com ওয়ালাইকুম সালাম, শোনা যান। প্রত্যেকটা আমার জানেন যে কাজ শেফালি কি করো লিংক শোনা? করবা ব্র্যান্ড ইউ সেল শোনা যান কেবল অজু করে নামাজ পড়া বসি এই যে লিংকগুলো তুমি কি করো? পিছে ঘুরে দেখো আমি তোমার পিছে বইয়া তসবি গুনতাছি সাবমিট করবা সাবমিট করার পরে আমি কিছু ছবি দিব তোমার একটা প্রোফাইল দিব বা একটা লোগো যদি বানাইতে পারো লোগো দিবা দিয়া কিছু ইনডোর এবং আউটডোর ইনডোর বলতে বোঝায় তুমি একটা কম্পিউটারের মধ্যে বসে বসে কাজ করতেছো তোমাকে একটা পিছন থেকে বা সামনে থেকে ওয়ালাইকুম ছবি সালাম, তুলে শোনা দিবা। যান। এবং আউটডোরের আমার জানেন ছবি যে হলো তোমার যে শেফালি বাড়ির কি যে করো এক্সাক্ট শোনা? লোকেশন শোনা যান কেবল অজু করে নামাজ পড়া বসি বড় থাকে তুমি কি করো? এভাবে এভাবে যাতে পিছে না থাকে ঘুরে দেখো আমি তোমার পিছে বইয়া তসবি গুনতাছি এরকম তোমার যে প্রোফাইল ছবি হবে এটা আর যদি আমরা কভার ছবি দিই তাহলে এরকম লং মোবাইলটা ওয়াইড অ্যাঙ্গেল করবো পাতলা করে
করলেই ওরকম হয়ে যাবে। এগুলো প্রত্যেকটা অ্যাকাউন্টের মধ্যে সাবমিট করো ওয়ান বাই ওয়ান। ওয়ালাইকুম সালাম, শোনা যান। কিছু না বুঝো জানে জিজ্ঞাসা বলি কি করো শোনা গ্রুপের মধ্যে মেসেজ দিবা, কিছু না শোনা যান, কেবল অজু করে নামাজ পড়া রইছি। গুগলে যাবা। তুমি কি করো? পিছে ঘুরে দেখো আমি তোমার পিছে বইয়া তসবি গুনতাছি। গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট, গুগল মাই বিজনেস, এখানে যাবা। যাওয়ার পরে দেখবা আমি যেভাবে দেখালাম এরকম ভাবে বা একটু সুন্দর ভাবে এই যে গুগল মাই বিজনেস বাংলায় হিন্দি ইংরেজিতে দেখে দিচ্ছে। 2 মিনিট 3 মিনিট 5 মিনিটের ভিডিও দেখবা, দেখে দেখে আরো প্রফেশনাল ভাবে করবা। কোথায় কি দিতে হয় দেখবা, ওয়ান বাই ওয়ান বসে বসে করবা। এটা করার কারণ হলো যখন আমাদের প্রোফাইল গুলো সাবমিট হয়ে যাবে, আমাদের কিছু কিছু বায়ার আউটের থাকবে বা ক্লায়েন্ট আউটের থাকবে, তারা বলবে যে আমি এখানে যাই, যাওয়ার পরে একটা সার্ভিস লিখে সার্চ দেই, যে প্রোডাক্ট আপলোড বা স্টোর ওয়েবসাইট ডিজাইনার লিখে সার্চ দেই। দেওয়ার পরে অটোমেটিকলি গুগলের মধ্যে এরকম আমার যেরকম ছবি আসছে, আমার তোমারও এরকম যদি ছবি ভালো মতো ব্র্যান্ডিং করা হয় এবং অ্যাকাউন্ট গুলোই করা হয় প্রত্যেকটা এখানে চলে আসবে। যেমন এই যে এখানে দেখো শপিং আসছে, এখানে কি হলো আমি যেখানে যাই, যাওয়ার পরে আমার যে ফাইবার যে প্রোফাইল আছে, আমাকে দেখো অটোমেটিকলি আমার ফাইবারের প্রোফাইলে নিয়ে গেছে। ধরো একটা বায়ার আসলো, সে বললো আমার ওয়েব ডিজাইন লাগবে, এরকম কিছু লিখলো, আমার যে ব্র্যান্ডিং নাম আছে এটা এখানে আসলো। আসার পরে দেখো এই যেখানে আমি কি কাজগুলা করছি, কতগুলা কাজ আছে, এই প্রোফাইলের সবকিছু ডিটেলস এখানে চলে আসছে। তাহলে আউটের যদি এরকম কোনো বায়ার থাকে, তারা এখান থেকে তোমাকে অর্ডার করবে এবং ফাইবারের মধ্যে যেগুলো থাকবে ওগুলো তো তোমাকে ফাইবারের মধ্যে অর্ডার করবে। ঠিক আছে। আমার যতগুলো সোশ্যাল লিংক আছে প্রত্যেকটা সোশ্যাল লিংক গুলো আমি ওখানে সাবমিট করছি এবং মাঝে মাঝে আমি কি করছি, ছবি ছাড়ছি। সবসময় ছবি ছাড়া হয় না, তোমরা কি করবো রেগুলারই তোমাদের ধরো ছবি তুললা, ছবি ছাড়লা, কাজ রিলেটেড বা কিছু রেখলা, তোমার সম্পর্কে অ্যাবাউট মি সম্পর্কে লেখলা, তুমি কি কাজ করো, তোমার প্রফেশনটা কি, কোন সেক্টরে যাইতে চাইতেছো, এগুলো একটু ঘাটাঘাটি করে এগুলো লেখবা। এগুলো লেখালেখি করার পরে অটোমেটিকলি দেখবা গুগলের মধ্যে তোমার নাম দিয়ে যে সার্চ দাও, উসমান গনি বা ফিনান্সার মুকিত লিখে যে সার্চ দাও, অটোমেটিকলি তোমার বাড়িঘর সহ তোমার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ আইতেছে। ধরো আমি একটা বায়ার, আমার কি একটা প্রোডাক্ট আপলোডের কাজ লাগবে বা স্টোর ডিজাইনের কাজ লাগবে, আমি গুগলে গেলাম, যাওয়ার পরে সার্চ দিলাম, এখান থেকে যে ফাইবার প্রোফাইল চলে আসছে আমার, এই যে এখানে যাবো, যাওয়ার পরে তাকে আমি মেসেজ দেবো যে আমার একটা কাজ রয়েছে, কন্ট্যাক্ট মি। এখানে মেসেজ দিলে আমার যে প্রোফাইল আছে এখানে চলে যাবে। দেখো আমি কি করছি, শপিফাই নিয়ে কাজ করছি, প্রোডাক্ট আপলোড নিয়ে কাজ করছি, 57টা কাজ করছি, 4.6 রেটিং আছে, কোন কোন দেশের সাথে কাজ করছি এবং কত ডলারের কাজ করছি। দেখো $50, $50, 50, ঠিক আছে 50, দেখছো। এবং আমার রেটিং প্রোফাইল টোফাইল সব সহ আসতেছে। হ্যাঁ, তাহলে ইজিলি, তাহলে যদি বলে যে না এত কাজ করছে, 60-70টা কাজ করছে, রেটিং মোটামুটি ভালো, তাহলে ওর সাথে কাজ করা যায়। তোমাকে মেসেজ দেবে, মেসেজ দিয়ে আউটে কাজ করবে। আবার ফাইবারের মধ্যে তো আছেই। ঠিক আছে, তাহলে অ্যাকাউন্ট গুলা সোশ্যাল মিডিয়া গুলা সাজাবা, সাজিয়া তারপরে গুগল মাই বিজনেস, ব্র্যান্ড ইউরসেলফ এবং aboutme.google.com এগুলা সব A to Z এভরিথিং সেট করবা। এই হলো তোমাদের আজকের যে অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, ধীরে সুস্থে করবা, তাড়াহুড়োর কোনো কিছু নাই, ধীরে সুস্থে করবা, আস্তে আস্তে বুঝে শুনে করবা। বুঝবা আগে যে এটা এইভাবে করে, এইভাবে করে, এটা এইভাবে এডিট করে দেখবা, ভিডিও দেখবা, সময় নিবা, তাড়াহুড়া নাই যে আমার এরকম তাড়া নাই যে অ্যাসাইনমেন্ট কালকের ভিতরে দিতে হবে, এরকম না। দেখবা, বুঝবা, পরবর্তীতে জানি এই রিলেটেড কোনো কাজ আসে তাহলে তোমরা জানি ইজিলি করতে পারো। একটা বায়ার তোমার আইসা বললো যে আমার একটা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট করে দাও এবং আমার লিঙ্ক গুলো সাবমিট করে দাও, সে পারে না বা সে পারে তার টাইম অভাব, সময়ের স্বল্পতা, তোমার করতে হবে। তুমি যাবা গুগল মাই বিজনেসে, তার ইমেল নিবা, পাসওয়ার্ড নিবা, মোবাইল নাম্বার নিবা, সোশ্যাল লিঙ্ক গুলো নিবা, নিয়ে সবকিছু সুন্দর করে এসইও করে ছবিটা এসইও করবা, সাবমিট করে দেবে যে সবকিছু দেখো রেডি। ঠিক আছে, সে তোমাকে একটা বাজেট দিয়ে দিল, $5 বা $10 বা $20 দিয়ে দিল, 1500 বা 2000 টাকা দিয়ে দিল এই কাজের জন্য। সে কিন্তু পারে, কিন্তু সে করবে না কেন? কারণ বাইরের দেশের যে বাহির গুলো আছে তারা সময়ের অনেক প্রাধান্য দেয়, আর আমাদের বাংলাদেশের যে মানুষজন আছে আমরা মনে করে আলছে। ঠিক আছে, আমরা মনে করো শুয়ে বয়ে খাইতে চাই, এই হলো সমস্যা। আর বাইরের দেশের মানুষজন তারা কি করে, সময়ের অনেক মূল্য দেয়। এখন ধরো সে তোমাকে একটা কাজ দিল, কাজটা করতে তার 1 ঘন্টা সময় লাগবে, তোমার কাছে সে দিল, ঠিক আছে, যে আমার কাজটা 1 ঘন্টার মধ্যে করে দিতে হবে, তোমাকে আমি বাজেট দেবো $10 বা 1000 টাকা তোমাকে দেবো বাংলা টাকা। ঠিক আছে, ওই 1 ঘন্টার মধ্যে সে ধরো 5000 টাকা আন করে ফেলেছে, তাহলে সে তোমাকে 1000 টাকা দিয়ে ওইদিকে আরো এক্সট্রা
4,000 টাকা আর্ন করে ফেলছে। তাহলে দেখো আর এক সময়ের কি মূল্য দেয়। ঠিক আছে? ও কিন্তু ও কিন্তু কাজটা ঠিক আছে, ও কিন্তু ঠিক আছে, ও কিন্তু কাজটা পারে। এখানে ও কাজটা এখানে ও কাজটা পারে, কিন্তু তারপরে তোমাকে কেন দিল? কারণ ওর সময়ের মূল্য অনেক। যে তোমাকে ও যদি এখানে 1 ঘন্টা দেয়, ও 5,000 টাকা পাবে না। ও যদি তোমাকে 1 ঘন্টা দিয়ে এই কাজটা করে দেয় 1,000 টাকা, পরবর্তীতে ও 1 ঘন্টার মধ্যে আরো 5,000 টাকা আর্ন করবে, এবং ওইখান থেকে 1,000 টাকা যদি তোমারে দিয়ে দেয়, তাকে আরো 4,000 টাকা। এখন ওই কাজটা যদি ও নিজে করে, তাহলে আর 1 ঘন্টা ওয়েস্ট হইতেছে। এখন দেখো 2 ঘন্টার মধ্যে সে 10,000 টাকা আর্ন করতেছে, 3 ঘন্টার মধ্যে 15,000 টাকা। তাহলে এই কাজগুলো যদি আমাকে, তোমাকে বা বাইরে যারা ফ্রিল্যান্সিং করে তাদেরকে দিয়ে দেয়, তাহলে ওরা কি করে, এটা সুন্দর করে করে দেয়, ওর টাইম বাঁচলো এবং ওর টাইমটা কাজে লাগে, ও অন্য আরো বিগ অ্যামাউন্ট আর্ন করে নিল। ঠিক আছে, বোঝা গেছে? বুঝছো? বুঝছো? তাহলে অ্যাসাইনমেন্ট এগুলাই।